তৃণমূলে ভোট দিতে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের হুমকি, চাঞ্চল্যকর অভিযোগ তুললেন অধীর রঞ্জন চৌধুরী। তার অভিযোগ, লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের ফোন করে তৃণমূলে ভোট দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। প্রতিবাদ জানালে বাড়িতে লোক পাঠিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। যদিও অধীরের এই অভিযোগকে গুরুত্ব না দিয়ে পাল্টা আক্রমণ করেছেন নারুগোপাল মুখার্জি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। হাতে গোনার মাত্র কটা দিন, বিধানসভা ভোটের দিন যতই এগিয়ে আসছে, তাপমাত্রার পারদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপও। আর বিশেষ করে অধীর নাড়ুর দরজায় সরগরম বহরমপুর। তৃণমূলকে ভোট দেওয়ার জন্য লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। শুক্রবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের সমস্ত নথি নিয়ে আইপ্যাক পৌরসভায় দিচ্ছে, আর সেই সমস্ত উপভোক্তাদের ফোন করে তৃণমূলে ভোট দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। কেউ যদি প্রতিবাদ জানাচ্ছে তাহলে তাদের বাড়ি লোক পাঠিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য জনকল্যাণ যে সমস্ত বলা হয় মমতা ব্যানার্জি, তার বেনিফিশিয়ারি অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের ভোক্তা যারা, অন্যান্য প্রকল্পে যারা উপভোক্তা, তাদের ফোন নাম্বার, তাদের নাম, তাদের ঠিকানা সমস্ত সরকারিভাবে আইপ্যাককে প্রদান করা হচ্ছে। আইপ্যাক সেই সমস্ত তথ্য নিয়ে এসে এখানকার পৌরসভাকে দিচ্ছে। এখানকার পৌর ভবনকে ব্যবহার করে, পৌরসভার কর্মচারীদেরকে ব্যবহার করে তাদের ইচ্ছার বিরুদ্ধে সেই সমস্ত ব্যক্তি যারা বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে থাকে তাদেরকে নামে নামে ফোন করা হচ্ছে এবং তাদেরকে দুটো ব্যাপার তাদেরকে বোঝানো হচ্ছে। এক, আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পান, যদি পান তাহলে ভোট দেবেন, কারণ আপনাদের ভোটের পরেই 500 টাকা আরো বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর যদি ভোট না দেন তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, জল বন্ধ হয়ে যাবে, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। যদি আপনারা মনে করেন অধীর চৌধুরীকে জেতাবেন, তাহলে অধীর চৌধুরী আপনাদের না লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারবে, না জল, না বিদ্যুৎ কিছু দিতে পারবে না। তাই অধীর চৌধুরীকে ভুল করেও আপনারা জেতাতে যাবেন না, তাহলে আপনাদের ভুল হয়ে যাবে। তাদের পক্ষ থেকে অর্থাৎ যাদেরকে বলছে বেনিফিশিয়ারি উপভোক্তা, তারা যদি কখনো বলে যে ভোট দেওয়ার অধিকার আমার গণতান্ত্রিক অধিকার, কি করব আমি ঠিক করব, তখন তারা বুঝে যায় যে সে হয়তো ভোট দেবে না। তাকে এরপরে তার অপারেশন কি হবে সেটার জন্য তার হাইলাইট করে তার নাম লিখে রাখা হচ্ছে, ফোন নাম্বার লিখে রাখা হচ্ছে, তাকে হাইলাইট করে রাখা হচ্ছে রেকর্ডে। তারপর সেখানকার মস্তান দিয়ে তার কাছে লোক পাঠাবে। যে সরকারি ক্ষমতার অপব্যবহার কিভাবে হচ্ছে দেখুন। 1 নম্বর অপব্যবহার, সরকারি ডাটা ব্যাংক সে তার পার্টির এজেন্সিকে দিয়ে নির্বাচনের কাজে ব্যবহার করছে এবং সাধারণ উপভোক্তাদের ভয়, ভীতি এবং প্রলোভন প্রদর্শন করছে। অর্থাৎ যে সমস্ত পৌর কর্মচারী ফোন করে এই সমস্ত উপভোক্তাদের বোঝাচ্ছে বা নরমে গরমে ধমক দিচ্ছে, তাদেরকে বলা হচ্ছে নির্বাচনের পর তোমাদের বেতন বেড়ে যাবে। যদিও অধীরের এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ নারুগোপাল মুখার্জি। তিনি বলেন, একটা সময় অধীর চৌধুরী এই বহরমপুরে লুট করেছে, কোনো মানুষের পাশে দাঁড়াননি। লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা খুব ভালো করে জানেন মমতা ব্যানার্জির জন্যই তারা এই সুবিধা পাচ্ছে, তাই আগামীতে তারা মমতা ব্যানার্জিকেই ক্ষমতায় আনবে। অধীর বাবু তো জীবনে এখান থেকে লুট করেছে বহরমপুর থেকে। তিনি একটা সময় খেতে পেতেন না, সেখান থেকে 9 বিঘে বাগান বাড়ির উপর থাকে এবং 5-7টা বাড়ি করে গোটা জীবনটাকে ভোগ করেছে। তার বেজারো গাড়ি থেকে আরম্ভ করে সমস্ত কিছু পলিটিক্স থেকে ভোগ করেছে, কংগ্রেস পলিটিক্স থেকে। তার দলের লোক কিন্তু কেউ ভোগ করতে পারেনি। মমতা ব্যানার্জি যেখানে ভোট না পেয়েও 21 সাল থেকে কন্টিনিউ 500, 1000, 1500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে গেছে।
আগামী দিনে 2,500 টাকা লক্ষ্মীর ভান্ডার দেবে। মানুষ যারা আমাদের মা বোনরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, তারা কিন্তু মমতা ব্যানার্জির জন্যই পাচ্ছে, এটা তারা ভালো করে বোঝে। তারা কেউ বাচ্চা ছেলে মেয়ে নয়। মমতা ব্যানার্জির আগে অধীরবাবু এখানে 375 কোটি টাকা এমপি রাডে 25 বছর ধরে পেয়েছে, 5 টাকাও দেয়নি। এখানে কংগ্রেস গভর্নমেন্টও দেয়নি, বিজেপি গভর্নমেন্টও দেয়নি। তো প্রকৃতই যদি লক্ষ্মীর ভান্ডার আমাদের মা বোনদের প্রয়োজন আছে, তাহলে পরে মমতা ব্যানার্জিকে বাঁচিয়ে রাখতে হবে। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান, এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।